ফেসবুকের যে মেসেঞ্জার, এই মেসেঞ্জারে আজকে একটি কাজ দেখাবো। আর এই কাজটি একজনের রিকোয়েস্টের উপরে বানানো হয়েছে। আমার ইউটিউব চ্যানেলে একজন কমেন্ট করছিল, আমি একটি ভিডিও মেক করছিলাম, সেখানে আমি দেখাইছি কিভাবে ফেসবুক মেসেঞ্জারের ইনকামিং কল বন্ধ করতে হয়। তো এক ভাই আমাকে কমেন্ট করছে, ভাই আমি যে কোনো একজনকে কিভাবে কল করা থেকে বিরত রাখবো, যে কোনো একজনকে আমি তার সাথে চ্যাট করব, কিন্তু সে যাতে আমাকে কল না করতে পারে, এরকম কিছু একটা উপায়। তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি চ্যাট করতে পারবেন, কিন্তু সে চ্যাট আপনাকে করতে পারবে না। ঠিক আছে, করতে পারবে কিন্তু আপনার এখানে নোটিফিকেশন দিবে না, আপনার এখানে কোনো কল দিলে আসবে না, কিন্তু আপনি জানতে পারবেন যে সে আপনাকে কল করছে। কিন্তু কিভাবে মানে আপনাকে ফেসবুকে কোনো নোটিফিকেশন দেবে না, মেসেঞ্জারে কোনো নোটিফিকেশন দেবে না। আপনি যদি জানতে চান যে সে লোকটা আমাকে কতবার কল করছে অথবা কতবার মেসেজ করছে, আপনি কিন্তু সেখানে গিয়ে দেখতে পারবেন। ঠিক আছে বন্ধুগণ, ভিডিওটি অনেক এক্সাইটিং হতে যাচ্ছে, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আমি আগেই এত কথা বলে বুঝাতে পারবো না। তো বন্ধুগণ, চলুন আমরা মূল কাজটি শুরু করে দেই। মনে করেন আমার ফেসবুকের যে কোনো একটি ফ্রেন্ড, তো আমার ফ্রেন্ড, আমি যে কোনো একজন ফ্রেন্ডকে আমি চাই যে এই ফ্রেন্ড, যেমন মনে করেন এই হারুন, ঠিক আছে, এই হারুন এই ফ্রেন্ডটি আমাকে মেসেজ করতে পারবে, কিন্তু আমি যাতে আমার কাছে আসে মেসেঞ্জার থেকে দেখাবে না, আমাকে কল করতে পারবে না, এই কলের কোনো অপশনই থাকবে তার কাছে, কিন্তু শুধু মানে তার এখানে বুঝাবে যে কল যাইতেছে, কিন্তু আপনার এখানে কল আসবে না। ঠিক আছে, সে বুঝবে যে আপনি কল করতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার এখানে কল আসবে না। তো এই কাজটি কিভাবে করবেন? অথবা মেসেজ করব, কিন্তু আপনার এখানে আসবে না, আপনাকে এক কথা আপনাকে নোটিফিকেশন দিবে না। তো এই কাজটি করার জন্য আমি মনে করেন এই হারুন নামে এই লোক থেকেই করব। তার জন্য তার প্রোফাইলে আসলাম, আসার পরে প্রোফাইলে কি তার লোগোর উপরে ক্লিক করবেন। লোগোর উপরে ক্লিক করার পরে একটি অপশন দেখতে পারবেন, এই যে উপরে দেখেন আই বাটন, এই আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পরে আপনি কি করবেন, স্ল্যাশ করে নিচে আসবেন। নিচে দেখেন একটি অপশন পাবেন রেস্ট্রিক্ট। ঠিক আছে, তো আপনি যদি এইখানে ক্লিক করে দেন, তার ওইখানে কোনো কলের কোনো অপশনই থাকবে না, কল মেসেজ কোনো অপশনই থাকবে না। এখানে দেখেন সে আর আপনাকে কলও করতে পারবে না, সে আপনাকে কল করতে পারবে, কিন্তু আপনার এখানে কল আসবে না, আপনাকে মেসেজ করবে, কিন্তু আপনার এখানে মেসেজ আসবে না। আসবে ঠিকই, কিন্তু সে জানবে যে মেসেজ তার কাছে, মানে সেও মেসেজ করতেছে, কিন্তু আপনি দেখছেন কিনা সে বুঝতেই পারবে না, আপনি দেখলেও সে বুঝতে পারবে না। ঠিক আছে, এইরকম একটি বিষয়। সে কল করবে, কিন্তু আপনার এখানে কোনো কলের রিংটোন বাজবে না। তো এখন আমরা আর এই মেসেঞ্জারটি কিন্তু আপনার এখানে সামনে আর শো করবে না। এই যে আমি যে মেসেঞ্জারে আসলাম, এখানে আর সামনে আর হারুন আর শো করবে না। আমি দেখেন এই হারুন আর শো করতেছে না। ঠিক আছে, তো আপনি কিভাবে বুঝবেন যে ওই লোকটা আমাকে চ্যাট করতেছে কিনা, সে লোকটা আপনাকে মেসেজ করতেছে না, কিভাবে বুঝবেন? সেজন্য আপনার যে আইকন আছে এখানে উপরে, এই যে উপরে এই আপনার এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ল্যাশ করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে একটি অপশন পেয়ে যাবেন, সেটি হচ্ছে প্রাইভেসি। এই প্রাইভেসিতে ক্লিক করবেন। তো প্রাইভেসিতে ক্লিক করার পরে তৃতীয় নাম্বার যে অপশন পাবেন, দেখেন ব্লকের নিচে ব্লক কন্ট্যাক্ট, তার নিচে রেস্ট্রিক্ট কন্ট্যাক্ট। তো এখানে যদি আমি ক্লিক করি, দেখেন যে আইডিটাকে আমি রেস্ট্রিক্ট করে রাখছি সেই আইডিটা কিন্তু এই জায়গায়। তো এখন যদি আমরা এই লোগোর উপরে ক্লিক করি, এখন আমরা দেখতে পারবো সে আমাদের কতবার কল করছে, দেখেন কতবার কল করছে, এবং কি সে যদি কোনো ফটো, ভিডিও অথবা চ্যাট করে, সেই চ্যাটটাও আসবে, ফটো আসবে, কিন্তু আপনাদের এখানে নোটিফিকেশন দেখাবে না। ঠিক আছে, তো আপনি যদি এখন চ্যাট করতে চান, সেক্ষেত্রে কি করবেন? এই যে দেখেন আনরেস্ট্রিক্ট, এখানে ক্লিক করে আনরেস্ট্রিক্ট করে দেবেন। তো এখন কিন্তু আপনি চ্যাট করবেন, আপনিও চ্যাট করবেন, সে কিন্তু চ্যাট করতে পারবে, কলও করতে পারবে। তো আপনার কাজ শেষ, আপনার চ্যাট করা শেষ। আপনাকে বিরক্ত করে যে আপনি চ্যাট করবেন, আপনি তাকে বিরক্ত করবেন, কিন্তু আপনি বিরক্ত করার পরে সে মনে করেন আর বিরক্ত আপনাকে করতে পারবে না। আপনি আনস্টিক করে দেবেন, রেস্ট্রিক্ট করে দেবেন, আর সে বিরক্ত করতে পারবে না। তো বন্ধুগণ, এটি আজকের বিষয় ছিল
আমি মনে করি আজকের এই ভিডিওটি দেখে আপনি কাজটি বুঝতে পারছেন। আর আমি আপনাদের জন্য এরকম যে কোনো সমস্যা নিয়েই ভিডিও মেক করি। অবশ্যই আপনার যে কোনো সমস্যা আপনার এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনার কমেন্টের উত্তর অথবা আপনার কমেন্টের সমস্যা নিয়েই আমরা কিন্তু ভিডিও মেক করব। তো বন্ধুগণ, সবাই ভালো থাকবেন। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।